শান্তিপুর নীলকুঠির পর এবার নতুন গ্রাম একই বুথে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল 252 জনের। পরিবার নিয়ে বেশ খেয়ে মরা ছাড়া কোনো গতি নেই। নাগরিকত্ব হারিয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। শান্তিপুর বিধানসভার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম বুথ নম্বর 74। এখানে 1539 জন ভোটার ছিল। অবৈধ এবং মৃত ভোটার বাদ দিয়ে সেই ভোটার সংখ্যা এসে দাঁড়ায় 1350-এ। নথিপত্রের সমস্যা থাকার কারণে এসআইআর শুনানিতে প্রায় 400 জনের ডাক পড়ে এই নতুন গ্রাম বুথ থেকে। এসআইআর এর ফাইনাল তালিকা বের হওয়ার পর দেখা যায় বুথ থেকে প্রায় 252 জন তালিকা থেকে ভোটারের নাম বাদ গেছে। এরপর ভয় এবং চিন্তায় দিন কাটছে সেই সমস্ত ব্যক্তিদের। তাদের দাবি কেউ 10 বছর ধরে ভোট দিয়ে আসছেন, আবার কেউ 15 বছর ধরে ভোট দিয়ে আসছেন। এসআইআর হওয়ার সময় যা যা নথিপত্র দেওয়ার প্রয়োজন আমরা সবই দিয়েছি, কিন্তু তবুও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। কী কারণে বাদ দেওয়া হয়েছে তা বুঝে উঠতে পারছি না। পাশাপাশি তারা জানাচ্ছেন, আমরা যদি ভারতীয় না হয়ে থাকি তাহলে এতদিন কি করে ভোট দিতে পারলাম? আমরা এখানে জন্মগ্রহণ করেছি, তাহলে কেন আমরা নাগরিকত্ব পাবো না? ভোট দিয়েছি, 4 বার ভোট দিয়েছি। আজকে 6-7 বছর ধরে ভোট দিচ্ছি, তখন অসুবিধা হয়নি। এখন কিছুর অসুবিধা হলো, কেন কাটলো কিছু জানি না, কেন এমন হলো কিছু বুঝতে পারছি না। বলছি হচ্ছে আপনার সবকিছু জমা দিয়েছিলেন যা যা চেয়েছিল? হ্যাঁ, তার মানে আমার যা যা ডকুমেন্ট আছে তাই জমা দিয়েছিলাম। আচ্ছা, আমি তো সেই জমা দেওয়ার পরেও এই ভোটটা এমন কাটা গেছে কেন জানি না। মানে কিছুই বুঝতে পারছেন না যে কেন কাটলো বুঝতে পারছি না। কি চাইছেন এখন? চাচ্ছি এখন আবার ভোট উঠুক, আবার ভোট দেবো, যেভাবে দিচ্ছিলাম সেইভাবে দেবো। আমাদের তো এই বয়স হয়ে গেছে, আমাদের তো পেটে ছেলে মেয়ে আছে, তাদেরও তো ভাবতে হবে, তাদের ভবিষ্যৎ দেখতে হবে না। এখন যদি ভোট না ওঠে কি করবে তাহলে? ভোট না উঠলে তাহলে মরতে হবে। মরা ছাড়া তো কোনো উপায় নেই, কেন আমাদের ভবিষ্যতের কথা আমরা আর ভাবছি না, ছেলে মেয়ের কথা তো ভাবতে হবে। তাহলে তাছাড়া আর কি করবো? তাছাড়া তো কিছু বলার নেই। আর ভোটটা যেন হয়, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সেটাই করতে হবে ওনাদের। আপনার কি নাম? আমার নাম অলকা হালদার। কিসের টেনশন? এই ভোটের টেনশন। আমার 4টে ভোট 4টেই কাটা গিয়েছে। আচ্ছা, আমার ছেলে মেয়ে জন্ম নাকি নেই। তাহলে এখন কি চাইছেন, যে জেলে নিয়ে যাক? না, হ্যাঁ, আপনারা ভোট করে দেবেন। ভোট যদি না ওঠে কি করবেন তাহলে? আপনারা পারবেন, আপনারা পারবেন ভোট করতে। ভিডিও করতে 4টে ভোটই আমার কাটা গিয়েছে, আমি ভোট চাই। আচ্ছা, যদি তাহলে ভোট না ওঠে তাহলে যদি প্রশাসন তুলে নিয়ে যায়? তুলে নিয়ে যাই, চলে যাবো হোটেলের বাড়ি, যে বসে খাতে তো দেবে। আচ্ছা, আমাদেরকে তুলে নিয়ে যাক, আমরা এটা চাই, তুলে নিয়ে যাক। ওখানে বসে বসে খাবে, বসে বসে খাবো না, আমরা খাটনিদার ছেলে, ঠিক আছে? না খাটলে আমাদের সংসার চলবে না। প্লাস ওখানে যখন যেতে হবে মৃত্যু হাতে করে নিয়েই যাব, ঠিক আছে? জেলের ভিতরেই মরবো, ওখানে ওদেরকে বোঝাবো, দেখ আমরাও পারি, দেশের জন্য আমরা জান দিতে পারি, দেশকে আমি যথেষ্ট ভালোবাসি। সেই তো সব যা যা চেয়েছিল ওখানে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি। কি কি দিয়েছেন? আমার তো ডকুমেন্ট তাই দিয়েছি। আপনি কতদিন ধরে ভোট দিচ্ছেন? আমি 5-6 বার দিয়েছি। না, ভোট দিচ্ছেন কতদিন ধরে? 5-6 বার দিয়েছি। 5-6 বার ধরে। আচ্ছা, আপনারা বাংলাদেশ থেকে এসেছিলেন কবে? আমরা ছোটবেলায় নিয়ে আইছে। আপনার বাপ কাকা নিয়ে এসেছিল ছোটবেলায়? আপনার বাবা কাকাদের ভোট ছিল? না, বাবার ছিল না, বাবা ছিল না, বাবা মারা গেছে। আপনারা এসে নতুন ভোট করেছেন? তাতে ঘর পেয়েছি সরকারি। সবই পেয়েছেন? হ্যাঁ। হঠাৎ আবার নতুন করে কাটা গেল, কি চাইছে ওরা এখন? কি চাইছে ওরা? চাইছে ভোট কেটে দিচ্ছে, আমরা চাইছি আমাদের ভোটটা থাক, ভোট দেবো। মানে কি কারণে কাটা গেল সেটা বুঝতে পারছেন না? আমরা জানি না কি কারণে। হিয়ারিং ডাকলো, গেলাম ফুলিয়ায়, ভিডিও। কি কাগজ চেয়েছিল? আমার যা ডকুমেন্ট ওরা চাইছিল যে 2000-এর আগে এই সব চাইছিল, সেটা তো আপনাদের নেই। না, সেটা নেই। কি করবো এখন? কি করছেন তাহলে? এবারে কি এখন ভোট দেখাচ্ছি, ভোটটা করার দরকার। আমাদের জীবন তো গেল, আমাদের ছেলে মেয়ে। এখন আবার কি নতুন আবেদন করছে? হ্যাঁ, নতুন আবেদনের জন্যই তো। কি নাম আপনার? আমার নাম বাসুদেব হালদার। এই জায়গাটার নাম কি? এটা বিহারিশ্বর নতুন গ্রাম। কাটা গেছে? হ্যাঁ, আমার ভোটার নাম কাটা গিয়েছে। আমি তো সব প্রমাণপত্র দিয়েছি। তার জন্য আমার কি জন্য কাটা গিয়েছে সেটা ভোটার তালিকায় নামটা উঠেনি কিসের জন্য, সেই আবেদন আমি তার জন্য জানাচ্ছি। আপনি কি এসআইআর ওখানে ডেকেছিল আপনাকে? হ্যাঁ, আমার ডেকেছিল, নোটিশ পাঠিয়েছিল। কি কাগজ চেয়েছিল সেখানে কাগজ যা প্রমাণপত্র আমার দেখানোর কথা আমি দেখিয়ে তাও আমার ভোটের নামের আদিয়াতের নাম নেই, কাটা গিয়েছে। মানে সেখানে যা চেয়েছিল সবই দেখিয়েছিল? হ্যাঁ, সবই দেখাইছে। তো ওরা তো দেখেনি, তো ওরা তো নেওয়ার কাম নিয়েছে, নিয়ে ওদের মতো ওরা জমা দিয়ে দিয়েছে। আপনি এর আগে ভোট দিয়েছিলেন অনেক কবার? হ্যাঁ, আমি ভোট দিয়েছি অনেক কয়বার। তাহলে আপনাকে আবার নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে?
মানে এটা কি কারণে কাটা গেছে কি কিছু বুঝতে পারছেন? না ওইটার জন্যই তো আবার আবেদন করা হচ্ছে, যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, যে আবেদন করা যাচ্ছে তার জন্যই। কতবার ভোট দিয়েছেন? তা তো অনেক কয়বারই হয়ে গেল, প্রায় 5-7 বছর তো হয়ে গেল। কত সালে ভোট উঠেছে আপনার? ভোট আছে দেখতে। কত সালে ভোট উঠেছে আপনার? 14 সালে। তারপর থেকে ভোট দিয়ে আসছেন? হ্যাঁ, তারপর থেকে আমি ভোট দিয়ে আসছি। আচ্ছা, এই যে ভোট আপনি এই যে নাগরিকত্ব হারালেন ভারতের, আপনি ভারতের এখন নাগরিকই না, ভয় লাগছে না, কোনো আতঙ্ক লাগছে না? আতঙ্ক তো লাগবেই, এই যে হওয়া জিনিসটা কেটে যাচ্ছে, এটা আতঙ্ক না? তো এগুলো আমাদের তো একটা ছেলে পিলে আছে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে বলো। এগুলো তো হয়রানি করা হচ্ছে নাকি? হয়রানি না, কতবার করে জমা দিতে হবে, এই যে কতবার করে জেরক্স, কার ঘরে কত পয়সা থাকে। এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমার এই লিস্টে এখন নাম উঠতে চাইছে, তার জন্য আবেদন করা হচ্ছে। কি নাম আপনার? কাকুলিওয়ালা হালদার। এই জায়গাটার নাম কি? এটা নাম নতুন গ্রাম, নৃসিংহপুর নতুন গ্রাম। নাম আপনার দিদি? সুলতা হালদার বিশ্বাস। আপনার কি ভোটে নাম ওঠেনি? না। মানে সবকিছু জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। কি জমা দিয়েছিলেন? ভোটের ছবি, আধার কার্ড, বাবা মার প্রমাণপত্র। জন্ম সার্টিফিকেট সব আছে? না, আমার জন্ম সার্টিফিকেট নেই। যে কি কারণে নাম কাটা গেল কিছু জানতে পেরেছেন? না, জানি না। মানে বিএলওর যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন? না, কথা বলা। তারা কি মানে সে কি বলেছে যে কেন বাদ গেল? জিজ্ঞাসা করি। মানে যা ডকুমেন্ট চেয়েছিল দিয়েছিলেন? আপনার বাংলাদেশ থেকে এসেছিলেন কত বছর হলো? যাই না আমি। আচ্ছা, আপনার স্বামী যা এসেছিল। এখন তাহলে কি করবেন? কি করবো, ভোট না হলে তো হবে না, হুম। জমা দিতে হবে এবার। আপনারা জমা দিচ্ছেন? হ্যাঁ। ভয় লাগছে যে ভোট বাদ চলে গেল? তা ভয় লাগবে না? আপনি ভোট দিতেন? হ্যাঁ, কতবার ভোট দিয়েছেন? আমার 2017 সালে ভোট হয়েছে। 2017 সালে? হ্যাঁ। আর আমার স্বামীর 15ই। এই জায়গাটার নাম কি? নৃসিংহপুর নতুন গ্রাম। নতুন গ্রাম। এসআইয়ের ফর্মের জন্য, এটা এসআইয়ের ফর্ম। কি কারণে জমা দিচ্ছেন? হুম? কি কারণে জমা দিচ্ছেন নতুন করে আবার? এটা নতুন করে জমা দেওয়া হচ্ছে, এই কারণে আমাদের ভোটটা ডিলিট হয়ে গেছে। আপনারা কাগজপত্র দেননি? অবশ্যই দিয়েছি। আপনি ভোট দিতেন? হ্যাঁ। তাহলে নতুন করে কি কারণে ডিলিট হলো আবার? ওটাই তো ভেবে পাচ্ছি না। তাহলে এখন কি করবেন ভোট না উঠলে? এখন অ্যাকচুয়ালি ভোট যদি না ওঠে, যদি আমাদের ভারতীয় নাগরিকের সম্মুখীন যদি না টানে, তাহলে আমাদের টোটাল ফ্যামিলি বিষকে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আমাদের। এটাই আমার শেষ অ্যান্ড লাস্ট কথা। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন কি বলবো আর, ওরা যা করছে মানে ধারণার বাইরে। এখানে কত ভোটার রয়েছে? এখানে কমসে কম বেশি, মিনিমাম 1400 কতটা হবে। শুনানির ডাক কতজন পেয়েছিল? এই ধরুন প্রায় 250-300 বাদ গেছে। হয়েছে 256টা। এই গ্রামে? এই গ্রামে, এই জায়গাটায়। কি নাম গ্রামটা? এই গ্রামের নাম নৃসিংহপুর নতুন গ্রাম। এখন কি করবেন আপনারা? এখন ওর যেটা বললাম, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যদি ভোটটা আমার ভোট তালিকায় নাম আসে তো ভালো কথা, না হলে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আমাদের। মানে এতদিন ভারতে বসবাস করছেন, এখন তো তাহলে আপনারা ভারতীয় না? না, আমরা ভারতীয়, আমাদের জন্ম এখানে, তবুও আমরা ভারতীয় না। আমাদের জন্ম এখানে, দেখুন পোলো কার্ড আছে, তবু দেখিয়ে দিচ্ছি সব A to Z। আচ্ছা, কত সালে জন্ম সবই জমা দিয়েছিলেন? হ্যাঁ, A to Z। কি কারণে এমনটা হলো কিছু বুঝতে পারছেন না? না। কেউ কিছু বলছেও না এসে? না। আচ্ছা, তাহলে এখন কি নতুন করে আবার জমা দিচ্ছেন? নতুন করে আবার জমা দিতে হবে, শুনছি ডাকছে, আচ্ছা, যেতে হবে। এবারও যদি না ওঠে? এবার যদি না ওঠে তাহলে ওই যে বললাম একটা কথাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কি নাম আপনার? নিত্যগোপাল হালদার। এই জায়গাটার নাম কি? নতুন গ্রাম, নৃসিংহপুর চড়া।